Welcome to WAZ Tube. لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في جل جلاله عم نواله في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله. لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আপনারা সারা বালা আসেননি? আলহামদুলিল্লাহ খোয়া জানুন, বড় আস্তে করি কইলা, তোরা জোরে করি কই আলহামদুলিল্লাহ। বহুত দূরইতা কিনি দেয়া আইছি। প্রোগ্রাম 7 তারিখ আসলো গতকালকে, কোনো এক অসুবিধার কারণে আজকে 5 তারিখ হয়েছে। সময় আমার আসলো ফয়লা মাগরিব বাদ, পরে হেঁসা বাদ, এর বাদে হিরিয়া মাগরিব বাদ, আলহামদুলিল্লাহ। কারণ নিজের দূরইতা কি আইছি, আপনারা দেখিয়া বড় ভালো লাগে। আর হাইলাকান্দি ডিস্ট্রিক্টও নিজে 2014 ইংরেজিতে কি প্রোগ্রাম থোড়াও বেশও করি, আর গত বছর আগে থোড়া বেশও করছে। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, নসিহত শুধু শুনলে হয় না, কিছু আমল রূপে বাস্তবায়িত করা লাগে। নিজের জীবনে, নিজের জিন্দগিতে কথাগুলা একজন অতিথি, একজন আলিমর মুখ থাকিয়া কথা 1 ঘন্টা হোক আর 2 ঘন্টা হোক, অথবা 5 মিনিটের নসিহত থাকি কমসে কম নিজের জিন্দগিত একটা কথারও সেট করা। অথবা ওয়াজ আইয়াও তো কোনো লাভ নাই, আছে? শেষ হয়েছেন জি না? লাভ আছে। ওয়াজ নসিহতর মাহফিল বইলে ইমানের ব্যাটারি চার্জ হয়। দূরে করি কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে বহুত পেরেশানি থেকে হেফাজত করিয়া এমন এক সিচুয়েশন এবং পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই জন্য তো টুকরাখানো বসিয়া দিনী কথাগুলা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমন এক সময় আমরা দিনের নসিহত হুনিয়ার এবং আমরা করিয়ার, অথচ আজকে তাকি 2 মাস আগে আমরা কল্পনাও করতাম পারছি না এক জায়গায় বইতাম পারমু। কারণ যেহেতু ভারতবর্ষত আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি এবং সরকারের আইন আমাদের মানা ওয়াজিব। যে দেশের যে আইন আছে এই আইনগুলা মানা প্রত্যেকজন নাগরিকের ওয়াজিব। শুধু ইসলামের বিপক্ষে যদি সরকার এবং প্রশাসনে কোনো পদক্ষেপ নেয়, এর বিরোধিতা করা আমরা লাগি ফর মাত বুঝা গেছে রে ভাই। শুধু সরকারে যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী কোনো কিছু করে, এর বিরুদ্ধে আমরা প্রত্যেকজন ইসলামিক তৌহিদি জনতার প্রতিবাদ করা পর। নতুবা সরকারে যদি আপনার সোশ্যাল ডিস্টেন্সের কথা হয়, সামাজিক দূরত্ব আর আপনার বিভিন্ন লাইনে চলাফেরার কথা হয়, মাস্ক পরিধান করা হয়, স্যানিটাইজার ব্যবহার কথা হয়, এগুলা যতটুকু পারি আমরা জনগণ হিসাবে মানিয়া নিতাম। সে আর অশিক্ষিত মানুষ বসে থাকুক আর অশিক্ষিত মানুষ বসে থাকুক, এরপরেও তাই আমরা সম্মানিত ব্যক্তি। এখন যদি আমার জিপি প্রেসিডেন্ট যদি অশিক্ষিত, টিফ জানেন, দস্তখত জানেন না, আপনি তাহলে প্রেসিডেন্ট মানতা নেন, ভোট তো দিছই নেন, মানা দায়িত্ব আমরা। এই হিসাবে আল্লাহ তাআলা আপনার আমার এত পরিস্থিতি খারাপের মধ্য দিয়া মসজিদ বসিয়া দিনী কথাগুলা বলা এবং শোনার তৌফিক দিছেন। আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আমরা সব ইমানদার মসজিদের ভিতরে যারা আছি সারা ইমানদার, মাইকের আওয়াজ যতদূর গিয়া পৌঁছার ভিতরে অনেক মানুষ ইমানদারও আছে, কিছু আমরা ইমান হারাও মানুষ আছে, যারা আমরা অন্য ধর্মাবলম্বী মানুষ বলি। কারণ মাইকের আওয়াজ তো খালি এক মুসলমানের করে যান না, হ্যাঁ? তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, প্রথম স্টপেজ হইয়া থাকলো, আমার কথা হইয়া থাকলো গিয়া আমি একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব, আমার আশেপাশে যদি কোনো অমুসলমান থাকে আমার তাকে হে কোনো কষ্ট পাইত না। আমার গ্রামও, আমার ঘরের পাশে যদি এক মুসলমানে আমার আখলাক আর ব্যবহারের মাত্রা কি কোনো কষ্ট পাইলায়, তো এর জন্য জবাবদিহিতা কিয়ামতের দিন দেওয়া লাগে। হে যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক, তার কার্যকলাপের বিরুদ্ধে আমি আর আপনি স্ট্যাটাসও না, ফেসবুকও লাইভও না, তার বিরুদ্ধে আমরা ফেসবুকও কোনো মন্তব্যও না, অনলাইন মিডিয়ার জগতেও না, প্র্যাকটিক্যালও। কারণ এটা কুরআন এবং নবীজির আখলাক আর আদর্শ না। গোটা জগৎ, 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু মখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এর মাত্রা কিয়া আশরাফুল মখলুকাত আপনি আর আমি। নম্বর 2, আপনার আমারে সবচাইতে বেশি
দামি বানাইছেন একজনের কারণে, যার নাম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা জোরে করি কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার কারণে আপনি আমি দুনিয়া তো সম্মানিত, আখিরাত তো সম্মানিত, জোরে করি কই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী তোমাকে শুধু মুসলমান ধর্মের জন্য না, ইসলাম পন্থীদের জন্য তোমাকে রহমত স্বরূপ হিসাবে আমি আল্লাহ তাআলা ওই দুনিয়ার জমিনের মধ্যে রহমত হিসাবে তোমারে পাঠাই নাই। গোটা দুনিয়ার জমিনের মধ্যে 7 আসমান আর 7 জমিনের মধ্যে 18,000 মখলুকাত, 17,999 জাত মখলুকাত আমি আল্লাহ তাআলা দুনিয়ার জন্য সৃষ্টি করেছি। গোটা মখলুকাতের জন্য আমি আল্লাহ তাআলা, গোটা আলমের জন্য তোমাকে আমি আল্লাহ তাআলা রহমত হিসাবে প্রেরণ করেছি। হুকা সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা তয়্যিবা তথা মক্কাতুল মুকাররমা থেকে যখন যে কোনো রাস্তার দিকে হাঁটিয়া যাইতা, পৃথিবীর মখলুকাতের মধ্যে গাছ বৃক্ষ তরুলতা পাতায় নবীজিরে ছায়া দিত, এবং কি জঙ্গলের মাঝখান থেকে মাটির শাখা সখারে হইয়া সিরতের মধ্যে নবীজি সিরতে জিন্দেগির মধ্যে দেখলাম গাছ বৃক্ষ তরুলতা পাতায় জ্বর সকালে নবীজির সামনে মাথা নত করে হইতো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনারে দেখার জন্য তো মনে আমার প্রাণে টানের। 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত মানুষ জাতিরে বানাইছে। অনেক মানুষে আপনারে চিনিয়াও দাম দের না, অনেক মানুষেও না চিনিয়াও না চিনার বান করে, অনেক মানুষে আপনারে সম্মানিত জানিও আপনার জমিনের মধ্যে সম্মান দের না। আমরা তো গাছ বৃক্ষ তরুলতা পাতা, আমাদের জবান নাই, এরপরও আপনার কাছে আইছি শুধু আপনার চেহারা মুবারক কান দেখার লাগিয়া। কারণ আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি একটা বার দেখি, আমাদের কিয়ামত পর্যন্ত কোনোদিন পানির পিপাসা লাগতো না। সুবহানাল্লাহ। কেন? নবীজির আখলাক, নবীজির আদর্শ এত দামি আসলো, এত ভালো ছিল। পৃথিবীর সারা নবী অখলোর আখলাক এক ফাল্লাত তৈনার, আমার নবীর ফাল্লা, আমার নবীজির আখলাক রে এক ফাল্লাত তৈনের ফেরো নবীজির আখলাকর ফাল্লা ওখান বাড়ি হইব। হুকা সুবহানাল্লাহ। কেন? নবীজি এত শান্তির বাহক হিসাবে এসেছেন মানুষ জাতিরে শান্তির কথা পৌঁছাইবার লাগিয়া। আর আমরা জমিন নেক আমল যদি 2 গুণ করিতে 98 গুণ আমরা তাকে ফিতনা ফসাদ ছড়াইবার লাগে। মাত আমরা কিছু জিনিস আমরা ইউজ করি হুনাহুনি, আর কিছু জিনিস ইউজ করি আমরা গফর মাধ্যমে গিয়া, গফ পইলে গিয়া মুখর কোনো লাগাম আমরা ঠাই থাকে না। অন্য গিয়া যদি আপনি লালাতি মুখাত বইয়া কোনো গল্প করেন, তে গফর মাধ্যমে যদি আপনার তুরা কষ্ট করিয়া যদি আমার এই হুজুরর আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা হযরতর কবরতে জান্নাতুল ফেরদৌস বানাইয়া দিতা, জোরে করি কই আল্লাহুম্মা আমিন। গফে গফে যদি উঠিতে আমরার মাঝে গফ শুরু হয়ে যায়, বিভিন্ন লাইনে বদনাম শুরু হয়ে যায়। তো কিছু জিনিস আমরা হুনার মাধ্যমে প্রচার করি, দেখটার কোনো আগাও থাকে না, ঘুরিও থাকে না। এখন একজন মানুষে যদি আপনারা কয় অমুক জায়গার মেসাবেন অর্থ আখলা কলা, আপনি প্র্যাকটিক্যাল গেছইন না, জায়গাত গেছইন না, অথচ আপনি সার্চও করছইন না, এর বিরুদ্ধে আপনার মন্তব্য করা হইব মাথই। কোনো মানুষের ব্যাপারে মন্তব্য করতে হইলে প্রথম নম্বর ইয়া থাকলো শরীয়তর ব্যাপারে শাহাদাত দাতাই 2 জন সাক্ষীর প্রয়োজন। ইসলামিক শরীয়তর ব্যাপারে কয়জন সাক্ষী প্রয়োজন? 2 জন। এরপরে আপনি খানে শুনিয়া আরো 2 জনকে সাক্ষী রাখতা যে ও মানুষের ও খাসলত খান আপনি দেখছেন, হুমকে দেখছে, এরপরে তার বিরুদ্ধে আপনার পদক্ষেপ নিতা। নতুবা এর আগে যদি আপনি নেন, আপনি নিজে মুনাফিক সাজিয়ে দিবা। তো কারণ হুনিয়া যে জিনিস এখান প্রচার করলা, একে আনা হুনিয়া যেখান প্রচার করছে, আপনি যেখান শুনছেন সেকে গফ করিয়া যতখান গুনার বাকি হইবা, আপনি হুনিয়া তার তাকে ডবল গুনার আপনার যে হইবা, গুনার বাঘ আপনার নামা আমলতে বইব। জুড়ে করি কই নাউযু বিল্লাহ। ও আমি আপনার সামনে পরিশাম আল্লাহ রাব্বুল আলামিনের সূরাত 26 নম্বর ফারার মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান। আল্লাহ রাব্বুল আলামিনের গোটা পৃথিবীর মানুষ জাতির এক সাইটের মধ্যে সাইট লাগাইয়া শুধুমাত্র ইমানদার অখলরে, মুসলমান অখলরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে সম্বোধন করিয়া কইলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার অখল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মায়া এবং মহব্বতের ডাক দিয়া তোমাদেরকে কইয়া দিয়ার, এই যে তানিবু কাসীরাম মিনায-যান, তোমরা হর সময় খানো খারাপ গুমান থাকি তোমরা নফসে বাঁচাও, নিজে বাঁচো, অন্যর ব্যাপারে কোনো সময় খারাপ গুমান করিও না।
কারণ একজন মানুষ কতটুকু আমলি, একজন মানুষ কতটুকু নমাজি, কতটুকু কোরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা, একজন মানুষ কতটুকু সুদকুর, কতটুকু মতকুর তুমি যদি না জানো, প্র্যাকটিক্যাল গিয়া যদি তুমি সার্চ না করিয়া ওই মানুষের ব্যাপারে কোনো সময় তুমি খারাপ গুমান করিও না। কও সুবহানাল্লাহ। এখন আমরা খারাপ গুমানিকু জলদিয়াই যায়। তাই প্রত্যেকজন ইমানদারদের সম্বোধন করিয়া আর তুমি মানুষের ব্যাপারে খারাপ গুমান করতেন। কোনো মানুষের ব্যাপারে তেলাড়ি হোক, হকিরি বেটি হোক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কুটিপতি হোক, তার ব্যাপারে আপনার আমার খারাপ গুমানটা কি প্রত্যেকজন ইনসান বাসিমু দূরে করি কই ইনশাআল্লাহ। বড় আস্তে করি কইলে কি জোরে করি কই ইনশাআল্লাহ। আমি গত বছর এই ব্যাপারে জোরদার হিসেবে মাতিছি, কারণ আমরা আশরাফুল মখলুকাত, আমার মাছটা কি অন্য মখলুকাতে কষ্ট পাওয়া প্রশ্নই উঠে না। আমি ওলা ইনসান, আমার ব্যবহারটা কি অন্য ইনসানে কোনোদিন কষ্ট পাওয়ার কথা না, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক। এর নাম তো ইসলাম। আজ যদি ইসলামের তলোয়ার আর তীরের কারণে যদি ইসলাম ধর্মে বিজয়ী ফাইত জমিন, তাহলে ফতেহ মক্কার দিন আরব কান্ট্রিত এখন গুবে ইমান তাকলা নিও বা তো না খেনে তাহার তো কথা না, তাহার কথা আসেনি। 750 বছর, কেউ কইতরা 850 বছর উপমহাদেশ মুসলমান জাত হলে রাজত্ব করিয়া গেছেন। যদি তীর এবং তলোয়ার দিয়া জবাব দেব হইতো, তাহলে এখন তাকলা নিও বা তো না খেনে। ইসলাম ধর্ম তীর এবং তলোয়ারের জন্য আসে নাই, এসেছে ইসলাম ধর্মের মানবতা এবং নবীজির আখলাক আর ব্যবহার দূরে করি কইন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই ব্যবহার নবীজির আখলাক আর ব্যবহারের কারণে ইসলাম ধর্মে বিজয়ী পেয়েছে। আজ আপনি আমি সেই নবীজিরটা কি দূরে গিয়ে আমার শশার গরুর ভাই, আমার মার পেটর ভাই, আমার বাবার লোকে, আমার মায়ের লোকে যদি সেই খারাপ ব্যবহার করে, সেই মানুষে কি জীবনে দিনদারি বুঝবো? কখনো। তাই আমার দায়িত্ব, আমার কর্তব্য, একজন মানুষ যদি গুনাহ করে, যদি আপনার সাহস থাকে সেই মানুষের সামনে যাও, গুরো গিয়া তারে রুমো গিয়া বউ ওরে বাইরে তুমিও জায়গাখানো রং করছো, ওখানে হইলে আপনার দায়িত্ব। একবার, দুইবার, তিনবার ওয়ার্নিং দাও, এরপরে যদি মানে না, তারপরে পদক্ষেপ নাও। অগুশরীয়তের বিধান। পদক্ষেপ না নিয়ে যদি আউরি সমালোচনা করেন, ফালতু সমালোচনা করেন, একজন মানুষে যদি আত্মহত্যা করে আপনার এই প্রচারের কারণে, এর জন্য দায়ী আপনি না? যদি একজন মানুষ বিষ পান করিয়া মারা যায়, ফাঁস লাগিয়া মারা যায়, এটা অনেক গোটের, হাজারো গোটের সমাজও তার ইজ্জত বাঁচাইতে গিয়া কোনো রাস্তা টুকাইয়া খাইছে না। আল্লাহ তাআলা প্রত্যেকজন ইমানদারকে হেফাজত করুক যেন ফাঁস লাগিয়া কোনোদিন জীবনেও যেন আত্মহত্যার নাম খান তার দিল আয় না। জুড়ে কই আল্লাহুম্মা আমিন। কারণ আত্মহত্যা করনেওয়ালার জীবনে জন্নত নাই, যত নেতা আমল। তাই ইলা কোনো পরিস্থিতির যদি কোনো মানুষ থাকে, তাহলে আমরা ইলা কোনো পরিস্থিতির সম্মুখীন করতাম না যে লাস্ট মুহূর্তে গিয়ে আত্মহত্যা করে। অনেক সময় কুল্লে পাওয়া যায় অমুক আত্মহত্যা করছে, লটকাইল অবস্থায় পাওয়া গেছে। তাই আল্লাহ তাআলা প্রত্যেকজন মুসলমানের জবান যেখানে আছে ওখানের হেফাজত করতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ। কেউ মন্তব্য না কোনোদিন যে কোনো ধর্মে আমার নবীরে গালি দিলাইছে, তাতে কি হয়েছে? আমার নবীর ইজ্জত আঘাত লাগছে নি? মাথো না খেলে আমার দায়িত্ব আমি তারে বুঝাইতাম। আমার কোরআনের বিরুদ্ধে যদি হে করেতে আমরা বিরোধিতা করতাম, এখানে হাসা প্রতিবাদ করতাম, কিন্তু তারে ফিটাফিটি না। রাজি আছে ইনশাআল্লাহ। এখন তাও তো চলে রাজনীতি, আর কোনো রাজনীতি আছে আর নাই। তাই আইতে যাইতে পুরা আমরা ক্লিয়ার, একদম পুরা জইয়া থাকা লাগে, কেয়ারফুল হইয়া থাকা লাগে। কোনবা যদি লাগি যায় তে আর তো উপায় নাই। হুজুর খাজুর কুচ্ছু বুঝতে না, শুরু করে দেবো 3-2 বরকাতি আপনার দুর্মুস দেওয়া। তে আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান ইন্না বা'দায-যানমি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অন্যের প্রতি কোনো সময় সমালোচনা করিও না, একজনে আরেকজনে কোনো সময় ঘৃণা করিও না, হিংসা করিও না। একজন মানুষে ভালো আমল করে না খারাপ আমল করে, একজন মানুষের জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ পড়ে কিনা পড়ে না, সে ব্যাপার নিয়ে তুমি কোনো সময় মন্তব্য করিও না। তোমার চাচার কারো ভাই যদি ফজরের নামাজ পড়ে না, তুমি মুসলমান ফজরের নামাজ ওয়াইসো যাও, সকালবেলা ফজরের নামাজ হয়ে তার বাড়ির মধ্যে যাও, দিনই লাইনে তারে দাওয়াত দেও। দাওয়াত দেওয়ার পরেও যদি আসে না, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত নয়, যতদিন পর্যন্ত তোমার চাচার ঘরের বাইরে দাওয়াত দিয়ে তুমি মসজিদে আনতে না পারছ, অত সময় পর্যন্ত তার দরওয়াজা তুমি দিনের লাইনে ছাড়িয়ে দিও না। ঠিক কিনা? প্রত্যেকজন মুসলমান যাও, তোমার বাবা নামাজ পড়েন না, তোমার মা নামাজ পড়েন না, তুমি লাঠি লোয়ার কথা নাই, তলোয়ার লোয়ার কথা নাই,
ওই মুসলমানদের তুমি বুঝাও আর ওই মুসলমানদের দাওয়াত দেও, তার বিরুদ্ধে সমালোচনা করিও না। একজন মুসলমানে যদি সুদ খায়, ঘুষ খায়, তার বিরুদ্ধে লালাটাও না। আপনার শাহবাদ বাজারও গিয়ে কোনো সময় সমালোচনা না, কারণ ইসলাম আর মুসলমানে কোরআনে আর জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিতরা। পৃথিবীর কোনো মানুষের সমালোচনা জীবনে তুমি করিও না। হর সময় এখানে তোমার জিব্বার হেফাজত তুমি করিও, কারণ খাল কিয়ামতের ময়দান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের ময়দানে একদল মানুষের জিব্বা ওখান টান মারি বাহির করিয়া লোহার জিঞ্জুর লাগাইয়া উক্তা টানি টানি সেই সমস্ত মানুষের জাহান্নামত দেবইব। নাউযুবিল্লাহ। এখন সমালোচনা না, মানুষের হিংসা না, মানুষের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য না, টোটালি যখন এই জিনিস সেখানে আমার মাঝে আই দিব। কারণ হিংসা করলে নেক আমল বরবাদ হয়ে যায়। মানুষের গীবত গাইলে আল্লামা মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুমে কইসলা যে আপনারা যে আমরা সমালোচনা করেন আমরা ফায়দা হয়। বলে কী রকম? বলে আপনার সমালোচনায় আল্লাহ তাআলা আমরা জীবনের গুনাহ শুনতে মাফ করি, আমরা নেক আমলের তৌফিক দেয় এবং আমরা দুনিয়া আখিরাতেও আমরা সম্মান ওখান বৃদ্ধি করিয়া দেয়। হুক্কা সুবহানাল্লাহ। তাই যার সমালোচনা আপনি করেন এই মানুষের কোনো ক্ষতি হয় না, বরং সে তার ফায়দাও। যার সমালোচনা আপনি করেন মাত বুঝা যার নেই, মাছ বুঝতে পাত্রা তো আপনার স্ত্রীর হোক, আপনার বাবির হোক, যে কোনো মানুষের সমালোচনা যদি আপনি করেন তার জীবনে রায় পরিমাণ ক্ষতি হয় না, বরং সে তার ফায়দা আপনি করিয়া দিলা। এখন কুয়েশন করেন কিভাবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোন মানুষে যদি কোনো মানুষের সমালোচনা জমিনের মধ্যে করিলায়, কিয়ামতের ময়দান একদল মানুষরে আপনার গুনাহগার মানুষরে নেককার মানুষের নেক আমল খন দিয়া ওই সুর বদমাস ডাকাত সুদকুর মতকুর দিনাকুর মানুষরে কিয়ামতের ময়দান আবার আল্লাহ রাব্বুল আলামিন কইবা জিবরাইল যাও ওই জান্নাতের দরওয়াজাটা খুলো, আর যত মানুষ নেককার মানুষ দেখরাই জান্নাতের আপনার জান্নাতের দরওয়াজার সামনে খাড়া আছেন, ওই সমস্ত মানুষের নাম আমলগুলা সুর আর বদমাশ আর ডাকাত তোর মাথার মধ্যে দেও আর এদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। সুর আর ডাকাত বদমাশ হলে সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখিব, আল্লাহ ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার লাখান সুর কোনো মানুষ আসলো না, আমার লাখান ডাকাত কোনো মানুষ আসলো না রে দয়াল, এরপরেও কোন কারণে আপনি আজকে আমার জন্য খান্তা দিলায়? আল্লাহ লগে লগে জবাব দিবা, ওই মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, সদকা খয়রাত পর্যন্ত সম্পূর্ণ আমল করিয়া যাইত, মগর একটা জিনিস তার মধ্যে বড় খারাপ অভ্যাস আসলো, যে খারাপ অভ্যাসের নাম হইয়া থাকলো ফরর গীবত করা আর ফরর মানুষের হিংসা করা, মানুষের ব্যাপারে নিন্দা করা। এই জিনিস তার কার্যকলাপের মধ্যে আসলো। অর্থাৎ তুমি তাই যতজন সুর হল জন্য তো যারায়, যতজন বেনমাজি হল তুমি তাই জন্য তো যারায়, যতজন মানুষে হারাম খানেওয়ালা মানুষ জন্য তো যারায়, অতজন মানুষের বিরোধিতাই নমাজি মানুষ হকলে করতা, আল্লাহ ওয়ালা মানুষ হকলে করতা। এরার নেক আমল দিয়ে তোমাদের গুনারে সরাইয়া এদের পরিবর্তে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দেখবা, জিবরাইল যাও ওই নেককার মানুষের হাদিস সাহেব মানুষ, আলিম সাহেব মানুষ যারা আছেন এদেরকে তুমি এই যে সুর অখলর বদমাশ অখলর ডাকাইত অখলর গুনাহগুলা নিয়া এদের নাম আমার মধ্যে দিয়া এদের বাম হাতের মধ্যে এদের আপনার গুনাহখানাইতা দিয়া ওদেরকে জাহান্নামের বেড়ি লাগাইয়া উক্তা টানে টানে জাহান্নামের মধ্যে লইয়া যাও। সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষ হকলে নেক আমাল করনেওয়ালা মানুষ হকলে লগে লগে কইব, আল্লাহ দুনিয়ার জমিনে একটা নামাজ কজা করি নাই, কোরআনে করিম তিলাওয়াত করা বাদ নেই নাই, এরপরেও কোন কারণে আপনি আমাদেরকে জাহান্নাম দেরায়? আমার রব্বুল আলামিন লগে লগে জবাব দিয়ে, হে আমার নেক আমল করনেওয়ালা পরহেজগার মুত্তাকি মানুষ সকল, তোমরা নামাজ পড়ছো আমি আল্লাহ স্বীকার করিয়ার, রোজা রাখছো আমি আল্লাহ তাআলা স্বীকার করিয়ার, কিন্তু তোমাদের মধ্যে একটা খাসলত বড় খারাপ আসলো। হর সময় মানুষের গীবত খাইতে, মানুষের পিছনে মাতিতায়, হর সময় এখানে মানুষে হিংসা করতায়। এই জন্য যতজন মানুষের গীবত তোমরা জমিন করছো, যতজন মানুষের সমালোচনা জমিন করছো, এদের গুনাহখানাই দিয়া তোমাদেরকে জাহান্নামে দিয়ার। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তো এখানে বৃদ্ধ যুবক যারা আছি আমরা প্রত্যেকজন ওয়াদা করি আজকে থেকে কোনো মানুষের সমালোচনা করতাম না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। সমালোচনায় সমাজ ধ্বংস করে ফেলাই, সমালোচনায় সমাজের একদম ধ্বংস করে ফেলাই দে। সমাজটা কি তুর ফায়দা করায়, মোহাব্বত ফায়দা করায় না। যার বিরুদ্ধে সমালোচনা করো তার লগে তোমার আন্তরিক মায়া কমে যায়। তাই সমালোচনার বাজার থেকে আমরা উঠে যেতাম। নম্বর 2, মানুষের গীবত না, এই গীবতে মানুষের সংসার পর্যন্ত ভাঙ্গায়। স্বামী স্ত্রীর মধ্যে ফিতনা লাগায়, মা ছেলের মধ্যে ফিতনা লাগায়, শাশুড় আর শাশুড়ির মধ্যে ফিতনা লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় না ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। হে নবী আপনি জানিয়ে দিন, বলে দিন ওদেরকে, ওরা কি চায় ওদের মৃত ভাই, নিজের আপন মরা ভাই, যদি মরা ভাইয়ের মাংস কোনো বাইয়ে খাওয়া পছন্দ করবনি? মাতই আপনারা করেননি, কেউ করে না, কোনো ইমানদার প্রশ্নই উঠে না এটা পছন্দ করব। তো ফাকারিহতুম আল্লাহ জবাব হতিত্রা প্রশ্ন না, এরা কোনো সময় পছন্দ করতো না। আল্লাহ কইয়া তাহলে তারা রেখো মানুষের গিল্লাও গেত। ওয়াত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা হল, আমি জানি ইনসান হিসাবে জমিন আমার বান্দা হলে আমার গুনাহ গুলাম হলে জমিনের মধ্যে গুনাহ করবা। কারণ মানুষ জমিনের মধ্যে সৃষ্টি হওয়ার পর তাকিয়া বালি খোয়া থাকি লইয়া ওই মানুষ মৃত্যু পর্যন্ত মানুষে কোনোদিন গুনাহ থাকি বাঁচিয়া রইতে পারত না। একমাত্র গুনাহ করেন না ফেরেশতা হলে সুবহানাল্লাহ, আর করেন না নবী হলে, বাকি অলি হল তাহুক আপনার যত বড় ইমাম তাহুক, মুফাসসির তাহুক, মুহাদ্দিস জমিন তাহুক, আর যত বড় বয়ান দানেওয়ালা তাহুক, এর জীবনের মধ্যে সামান্য তাকে সামান্য গুনাহ থাকে, হও ঠিক কিনা? তাই তো তোমরা গুনাহ করো আমি জানি, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে আমার ইমানদার বান্দা হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও। আর তোমরা যা গুনাহ করছো গুনার উপরে নিজরে অনুতপ্ত করিয়া তওবা করো। অর্থাৎ তোমরা ফেসবুকের মধ্যে তওবা করিও না, ফেসবুকের মধ্যে তোমরা কোনো সময় মাফ চাইও না, ক্ষমা চাইও না, আমি আল্লাহ কবুল করতাম না। ফেসবুকের মধ্যে বইয়া, ইনস্টাগ্রামের মধ্যে বইয়া, টুইটারের মধ্যে বইয়া দোয়া করিও না, আমি আল্লাহ কবুল করতাম না। তোমরা 2 রাকাত নফল নামাজ পড়ি আমি আল্লাহর সামনে মাথা নত করিয়া একটা বার আমি আল্লাহর সামনে এখন গুনাহ থাকি তওবা করিয়া গো আল্লাহ, ওই বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত গুনাহ করতে কম করি নাই রে দয়াল। যদি গুনাহ লইয়া সামান্য রাই পরিমাণ গুনাহ লইয়া যদি একজন ইমানদার জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মুসলমানের কবরখানা আল্লাহ জাহান্নামের গাড়া বানায়। নাউযু বিল্লাহ। আর যদি কোনো মানুষে তওবা করিয়া আল্লাহর সামনে খানো যদি আসমানের 7 পরিমাণ কোনো গুনাহ করিয়া একজন ইমানদারে যদি আল্লাহর সামনে খানো তওবা করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে দুনিয়ার মুসলমান জাতিরা, হে আমার ইমানদার বান্দা হল, তোমরা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলাও, এরপরেও যদি আমি আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া তওবা করিয়া যদি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। কোন রাওয়ায়াতের মধ্যে আইন নবীজি ফরমায় কোন মানুষে যদি মানুষের হক মারিয়া খায়, মানুষের গীবত করে, মানুষের গিল্লা খায়, পিছনে মাতে, কিয়ামতের ময়দান হোক আর জমিনের মাঠ হোক না কেন, যত সময় পর্যন্ত ওই মানুষে ওই বান্দারে মাফ করিয়া জমিন দিছে না, অত সময় পর্যন্ত এই বান্দারে আল্লাহ মাফ করিয়া দিন না। নাউযু বিল্লাহ।
এখন তৌবা করলে একমাত্র আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। তৌবা যদি কবুল হয়, আর যদি তৌবা কবুল না হয়, এই দিন আপনি নিজরে বুঝতে পারবা আমার তৌবা এখন আল্লাহর কাছে কবুল হয়েছে, যেদিন আপনি গুনাহ ছাড়ি দিবা। অর্থাৎ যদি তৌবা করেন আল্লাহ জীবনে ফরমাত মাতানি লোয়াইও না, ও তৌবা এখন করিয়া যদি আগামী খাইল থাকি ফরমাত ছাড়ি দেন, এতে বুঝা যাইব আপনার জীবনের তৌবা এখন আহকামুল হাকিমিনে কবুল করছেন। সুবহানাল্লাহ। এখন নিজরে হর সময় এখানো আল্লাহর সামনে নত রাখতাম, কারণ পৃথিবীর বেটাগিরি বাহাদুরি করার ক্যাপাসিটি কোনো ইনসানের হতে পারে না। একমাত্র যদি বাহাদুরি আর ক্যাপাসিটি করেন এই একমাত্র আল্লাহ, আর কেউ আসেননি। আল্লাহ যদি বেটাগিরি করেন তে কোনো বেটা আসেননি, দুনিয়ার কোনো রাষ্ট্র আসেনি আল্লাহর বেটাগিরির সামনে মোকাবিলা করতা মাতো না। এখানে ইথাও যে বোমা বানাইতরার, মিসাইল বানাইতরার, হতা বানাইতরা, হতা করিলেই বা আল্লাহ যদি সামান্য খালি আঙ্গুলকু বেখা করিলা কুদরতর আতো, তে সারা মিসাইলে গিয়ে হাত্তা ভাইব নি কুচ্ছু, আসমানে দিয়ে উঠিবার কোনো সাহস থাকব নাই। তাই আইসটা গিয়ে গুণা করছি, গুণা তো হইব, ইনসান তো গুণা হইব না, গুণা ছাড়াই নয় সহ্য না আসইনি। আমি যে শুধু সে ওয়াজ করি আর এই নত গুণাগার, আমি যে ওয়াজ করি আর আমারও তো গুণা আছে। গুণা ছাড়া কোনো ইনসান হইতে পারে। যারা আসছেন এরা নবী হল, ফরিস্তা হল গুণা নাই, এরা নূর দিয়ে তৈরি করা, এরার কোনো গুণা নাই, এরার কোনো খানিও নাই। বুঝা গেছে ভাই? তাই প্রত্যেকজন ইনসানে আল্লাহর সামনে মাথা নত করা দরকার আছে। 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীম 18 নম্বর পারা সূরা মুমিনুনের মধ্যে ফরমান কাদ আফলাহাল মুমিনুন। দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত মুমিন মুসলমানে দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াবি পায়, দুনিয়ার জমিনের মধ্যে আপনার হর সময় এখানে সাকসেসফুল দিন থেকে পায়, এবং আখিরাতের দিন থেকেও তারা কামিয়াব থাকে। যে মুসলমানে দুনিয়ার জমিনের মধ্যে খুশু এবং খুদুর সহিত নামাজ ওখানে আদায় করিয়া যায়, আর আপনার দুনিয়ার জমিনের মধ্যে নিজের লজ্জাস্থানের শরমগার হেফাজত জমিনও করে। সুবহানাল্লাহ। এখন আপনি আর আমি দুনিয়ার জমিনের মধ্যে যদি 5 ওয়াক্তের নামাজ তকবীর উলা সহিত কোনো মুসলমান যদি জমাতের মধ্যে খাড়া হয়, আর ওই মুসলমানের যদি খুশু আর খুদু নামাজের মধ্যে পাওয়া না যায়, ইমাম সাহেব হোক আর আলিম সাহেব হোক আর আম মানুষ হোক, নামাজ লাগার পরে যদি খুশু আর খুদু না থাকে, অর্থাৎ ধ্যান যদি আল্লাহর সামনাখানো না থাকে, নামাজ খাড়া হওয়ার পরে যদি পৃথিবীর কোনো দান্দায় আপনার আমারে ফাইলায়, পৃথিবীর ব্যবসা বাণিজ্যের কথা যদি আপনার আমার মাথার মধ্যে এসে যায়, ফেসবুক টুইটারের কথা, ফ্রেন্ডগুলোর কথা যদি এসে যায়, মনে করিয়া তোমার নামাজ কোনোদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইছে না। ঠিক কিনা? নামাজ আপনি এমনভাবে আদায় করেন যে নামাজ ওখান যদি খুশু আর খুদুর সহিত কোনো মুসলমানের জমিনের মধ্যে আদায় করে, ওই মুসলমান দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক সম্বন্ধে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরজ করা হয়েছিল। ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জমিনের জিন্দেগির মধ্যে আখলাক আর ব্যবহার কেমন ছিল? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, সারাটা কুরআনে কারীম ওইয়া তাখলো নবীর আখলাক আর আদব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের সূরা আল মুমিনুন 18 নম্বর পারার সূরার প্রথম সূরা যদি কোনো মানুষে বালা করিয়া তিলাওয়াত করিয়া অগুর তরজমা করিয়া যাইতে পারে, মনে করে জানি এই সূরাটা পুরাটা হইয়া তাখলো আমার নবীর আখলাক। সুবহানাল্লাহ। নবীজির আখলাকর মতো আখলাক নাই, নবীজির ব্যবহারের মতো ব্যবহার নাই। অথচ ও নবীর উম্মত আপনি আমি, আপনার আমার ব্যবহার থাকি মায়ও আরাম পাই না, বাবাও আরাম পাই না, আর মানুষের মাত ছাড়ি দিন না। অনেক ফ্যামিলির দেখা যায় ছেলে আর বাপর মধ্যে বিভেদ আছে, ছেলে নতুন শাদী করুক আর পুরানা শাদী করুক, আইয়াও দেখ পায় আলগা খায়। বাপর মাতর লগে তার মাতর সমঝোতা হয় না, মায়ের খতার লগে তার খতার কোনো সমঝোতা থাকে না। প্রায় ফ্যামিলিতে আমি দেখছি। গতদিন এক জায়গায় গেছিলাম, এক ভাই আমার কইছেন ও কথা, হুজুর আমরা শাদী করার লগে লগে আমরা আব্বাই আমরা আলগাইয়া দিলাইছেন। স্বীকার করলাম খেনে বলে এখন যদি শাদী করার লগে লগে যদি আমরা আলগা না হই, তে পরে মা বাপে আমার স্ত্রী মারি ফেলাই দিবা, তো খালি কইবা স্ত্রীর কারণে আমি আলগা হয়ে গেছি কি। ইলা প্রায় ফ্যামিলিত ঘটে, হাজারো ফ্যামিলিত ঘটে যে স্ত্রী আনার লগে লগে মা বাপে কইবা গিয়ে ও কথা ওখান
হে আল্লাহ এমন সুন্দরী বউ ভাইয়া আমার ফুয়া তো আমরা ফাউরি লইছে ও কারণে আমার বাপে বিয়ার দিন যেদিন খুইনা বেটি গরো হামাইছন এদিন আমরা হান্ডি তসলা আলগা হয়ে দিলাইছি। কিন্তু ইলা হাজারো ফ্যামিলি আছে আমরা ব্যক্তিগতভাবে আমার ছেলের বউরে আমরা দোষারোপ করি দূরে কই ঠিক কিনা মাতো না খেনে ইনো মুরব্বী সাহেব হল কিছু আসেন না যারা মুরব্বী সাহেব হল আসেন এরা খৌসাই নিজের ছেলেরে যদি নিতে পাক্কা নমাদি কোরআনওয়ালা পানাই ইকে কোনোদিন চাইবনি মা বাপ তৈয়া এক লোকমা মুখ দিত আর মা তৈন না বুধ ভাই এখন নিজের ছেলেরে শাদি দেওয়ার পরে যদি ইগু আলগা হয় তো শুধু স্ত্রীরে আপনি দোষারোপ করবা না নিজেরাও কিছু দোষারোপ করুন জানি যে আমার ব্যবহারের কারণে আমার আখলাকর কারণে আমার ছেলে আর তার স্ত্রী লইয়া আলগা হয়েছে। নম্বর 2 প্রত্যেকজন মানুষে যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন তোমরা প্রত্যেকজন ইনসানে মুমিন পুরুষ আর মহিলা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থানের হেফাজতের কথা কেন কোয়া হয়েছে আপনি কি জানেন? বর্তমান যে সমাজ বর্তমান যে দুনিয়ার জিন্দেগি সরের যুব সমাজ দিকে কেন বেশি আসো জিনা ছাড়া কোনো উপায় নাই। এখন আপনারা বিরুদ্ধে মাত্র আমরা ডর লাগে আমরা ফোনে ধমকি দিলাম হয় জেল খাটাইতে আর নাইলে আমরা কৌটো তুলতে তো উপায় বর্তমান ওলা চলি আর আমি ও দমক লইয়াও আইয়ার জেল খাটাইতে মানুষে ফোন করি আমরা ডাইরেক্ট কই দিই কারণ আমরা বিরুদ্ধে হক মাতিলাই করি তো উপায় নাই আর জাবির হুসাইনের বিরোধিতা তো আর বন নাই। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে এই কথাই কান কোন কারণে কইল অর্থাৎ নবীদের আখলাক রেখানো শামিল এই জন্য করা হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগির মধ্যে জীবনে কোনো দিন গুনাহ করেন নাই। আবার নবী তো এমন নবী আসলা 63 বছর জিন্দেগির মধ্যে জীবনে মিশা মাত পর্যন্ত মাতিছেন না সুবহানাল্লাহ। এমন নবী ছিল যে নবী যে 63 বছর জিন্দেগি খাটাই না কোনোদিন কোনো মানুষের এক লুকমা পর্যন্ত খাইলা না। আবার নবীজি এমন নবীজি জিন্দেগি খাটাইয়া গেলা উম্মতরে দেখাইয়া দিয়া গেলা হে দুনিয়ার উম্মত হল হে দুনিয়ার বৃদ্ধ আর যুব সমাজ হল তোমাদেরকে জানাইয়া দিয়া যায় আর আমি নবীজি এত সুন্দর হওয়ার পরেও আমি নবীজি খসমা কম বয়সী নারীরও শাদী করছি আর 2 বিবাহিতা নারীরও আমি শাদী করেছি এক বিবাহিতা নারীরও আমি শাদী করিয়া গোটা পৃথিবীর উম্মত দৃষ্টান্ত দিয়া যায় আর তোমরা যদি বিবাহর বয়স হয়ে যায় তোমাদের লজ্জাস্থানের যদি তোমরা হেফাজত করতে যাও তাহলে তোমাদের সন্তানদের সময় মতো তোমরা বিবাহ দাও। এখন যদি কোনো গার্জেনরে খোয়া হয় তোমার ছেলে বিবাহর বয়স হয়ে গেছে বিবাহ দাও 199 ফ্যামিলি থেকে জবাব হয় আমার ফুয়া রেখো তার নিজের ভাই আগে দাঁড়াইতো ঠিক কিনা ওখান খোয়ায় নেন মাথুন না খেলে খোয়ায় ও কথা যে আমার ফুয়া বিয়া করতে হইল বা তোর ভাই তুই দাঁড়া আমি জিকার করি অতদিন গিয়ে আটিল খার ফরর মাহফর ভাও লইয়া নি আর মাথুন না খেলে অতদিন গিয়ে সমাজে দিয়ে আটিছে কি তা মা বাবার ভাও লইয়া নি গাঁর কোনো মানুষের ভাও লইয়া নি হোক তো তার ভাই আটিছে নানি। তাহলে আপনারা মা বাবা ই বাক্যই কান খানো ভাইলা যে আগে ছেলে রেখো তার ভাই নিজের ভাই নিজে দাঁড়াইত বিবাহর বয়স হইছে বিবাহ দেই লজ্জাস্থানের হেফাজত হইব চৌকর হেফাজত হইব খানোর হেফাজত হইব। তাই প্রায় যুব সমাজে আমরা ফোন করি হুজুর ও ব্যবহারে কিছু মাতুন জানি মাতি তো গত বছরও আমি মাতিছি এই বছরও ফার্স্ট মাতিয়া যে ফয়লা আমরা যারা গার্জেন হলে নিয়ে আসি আমার ছেলের যদি 20 থেকে 25 বছর বয়স হয়ে যায় 25-এর ভিতরে প্রত্যেকে বিবাহ দেওয়ার চেষ্টা করবো দূরে হয় ইনশাআল্লাহ। কিছু যুব সমাজে মুস্কি আসি দিতরা বলে আমরা মনে হয় আমরা খোফাল খান খুলি গেছে কিয়া না খুলতো তো প্রত্যেকজন গার্জেনকে নিজের ছেলে নিজের ভাই দাঁড়াইছে কিনা এইদিকে তাকাইও না কারণ রিজেকর মালিক আপনি না আল্লাহ আল্লাহ না আপনি আল্লাহ। তে আমার ছেলের বউ যদি আমার ঘরে আনি তে আমার ছেলের বউ রিজেক আল্লাহ লগে দিয়া দিব না নি হদিসের মধ্যে নবীজি ফরমায় কোন কোন রাওয়ায়াত আর কোন মানুষ দুনিয়ার জমিনে আওয়ার 40 দিন আগে আল্লাহ তাআলা রিজেক জমিনে দিলায় আর কোন কোন রাওয়ায়াত পাওয়া যায় 6 মাস আগে আল্লাহ তাআলা রিজেক জমিনে ফাটাইয়া দিলায় সুবহানাল্লাহ। অর্থাৎ যে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক দুনিয়ার জমিনে আবার 6 মাস অথবা 40 দিন আগে
আল্লাহ তাআলা ই রিজিক জমিন দিলায় বন্দা 63 বছর বাঁচো 100 বছর বাঁচো আর 200 বছর জিন্দেগি খাটাও আমি আল্লাহ তাআলা তোমার রিজিক জমিন দিয়া দিলাইছি কও সুবহানাল্লাহ এখন তোমার খাও আমি আল্লাহ তাআলা রাজি করো আমি আল্লাহ তাআলার খুশি করিয়া আর নবীজির সুন্নতে জিন্দেগি তোমার জিন্দেগির মধ্যে ফিটিং করিয়া ওই জিন্দেগি ওখান তুমি এমনভাবে বানাও এমনভাবে তোমার জিন্দেগি বানাও আর রিজিকর তালাশ জমিনের মধ্যে করো কারণ দুনিয়ার জমিনের মধ্যে জমিন অকল দিয়া দিছি তুমি ফসল লাগাও খেত কৃষি করো আর দুনিয়ার বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করো আমি আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমার মেহনতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার রিজিক দিয়া দিছি কও সুবহানাল্লাহ এখন যদি আপনি দুনিয়ার জমিন 5 ওয়াক্তের নামাজ পড়িয়া যদি মুসল্লার মধ্যে বইয়া খান দেন আল্লাহ রিজিক জমিনের মধ্যে দেও আর যদি তোমার রিজিক খাওয়ার কোনো ব্যবস্থা না থাকে একমাত্র আল্লাহর গায়েব থেকে সাহায্য করার যদি কোনো ব্যবস্থা না পাওয়া যায় তাহলে দুনিয়ার জমিনে কোনোদিন তোমার রিজিক গড়াইতো নাই 5 ওয়াক্তের নামাজ পড়ো কোরআনে কারীম তিলাওয়াত করো আর তুমি দিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করো যে কোনো বিজনেস করো কোরআনে কারীমে একমাত্র হারাম যেগুলা ব্যবসা হল আছে বর্তমান বরাকপল্লী সমাজের মধ্যে এক ব্যবসায়ীর নাম আছে ফ্যান্সি ডিল আছে ড্রাগসের খারবার চলে হ্যাঁ পুরা মোটামুটি বরাক বলে দেখবি এক তো মুস্তলদের তুফানুল্লাহ খান যুব সমাজে এমনভাবে আক্রিয়া দর্শন যে ফ্যান্সি ডিলার ড্রাগসের খারবার যে খরাও গোটা যুব সমাজে তছনছ করি ফেলার যুব সমাজে বুঝেই না যে নিজের লাইফ রেখানো নিয়ে কাটাইয়া হাজারো যুব সমাজে এমন এক জিনিস আমার লাইফের ফার্স্ট আমি দেখছি কইবা হুজুর দেখলা কিলা এক বেয়ান্তাতরে ধরছে একদিন পুলিশে ধরার বাদে দেখছি শুয়ে গুহারাই আপনার স্টাপলার পিন দেখলেন ও পিনের মতো মারার পরে দেখলাম ওকে শরীরও মারি দিছে আর পুলিশ সাইডকে মানুষ আরও সাইডকে হুজুর ও তো পুরো বাস দিয়া বাইরাইতে কিন্তু বুধু ভাইল না দেও তো বাড়ি তারে দিলাম মানে ওলা নেশাযুক্ত এক নাজাইজ হারাম জিনিস যেকে আপনার লাইফটারে ব্যান্ড করে ফেলাই দে তাই এই জিনিসটা কি যুব সমাজের প্রত্যেকজন গার্জেন টকলে বাসাই মুখ দূরে কই ইনশাআল্লাহ এটা চলে করি জানি না হাইলাখান্তি তবে চলার পর বলি এই বেমারি হাজারো চলে তাই যুব সমাজ নিজের জিন্দেগিরে নিজে সেট করো মা বাবার পাইছাইও না মা বাবার দায়িত্ব আছে তোমার বিবাহ দিতা 25 ভিতরে যে সময় তুমি বুঝবাইবা বালিক হয়ে গেছো গিয়া যে সময় বুঝবা তুমি খাওয়াইতে পারবা মেহনত রুজি করিয়া তুমি নিজে তোমার মারে প্রস্তাব দেও বাবারে প্রস্তাব দেও যদি নিজে হইতে লজ্জা পাও তোমার বনির জামাই আসেন তোমার সাসার ঘর বড় ভাই আসেন বাবি আসেন এরা রেখো আমার আব্বা রেখো আমি বড় হয়ে গেছি গিয়া আমার সাথে দিতা সৈয়দুনা মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুমর হুমে থাইন যে সময় বড় হয়ে গেছেন গিয়া তান আব্বা জানতে থাইন নিজে প্রস্তাব দিছেন যে গিয়া হইছেন আব্বা জান আমার সময় হয়ে গেছে গিয়া আমি সাথী করতাম এখন আমার সময় হয়ে গেছে আপনি আমার সাথী দেই সুবহানাল্লাহ কইতান এখন কবে আল্লাহ তোর বুজুর্গ কান কইলা কিলা শরম লাগে আসলে তুই কান সুন্নত কান কইতরা তাই ইনো আপনি শরম কিতা সময় হয়ে গেছে মা বাবার প্রস্তাব দেন না যদি আপনি গুনাহ করেন জিনা করেন এর দায়ী থাকবা নিজের মা আর বাবা আর সমাজ নাই আপনার মা আপনার বাবা থাকবা যদি আপনি সময় মতো বিবাহ না করিয়া মা বাবার প্রস্তাব দেওয়ার পরেও যদি আপনি সাথী না করেন তো এই গুনাহগারের দায়ী আপনার মা আর বাবা ওইবা জোরে করি কই নাউযু বিল্লাহ ও তো আল্লাহ তাআলা ফরমান ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন তোমরা লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে করিয়া যাও অর্থাৎ শুধু লজ্জাস্থানের হেফাজত যদি করতে হয় সর্বপ্রথম তোমার চকুর হেফাজত তুমি করো কারণ তোমার চৌক এমন এক জিনিস চৌকি করে আল্লাহ তাআলা ক্যামেরার মতো হেডলাইটের মতো দুনিয়ার জমিনে দিয়া দিছেন একজন যুবকে যদি একজন যুবতীর শরীরের মধ্যে তাকায় মুখের মধ্যে তাকায় অটোমেটিকলি নেগেটিভ আর পজিটিভের কানেকশন জাগি যায় ঠিক কিনা তাই শুধুই না পুরুষরাই কান কইছেন না ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নারী জাতির ওই কান হারানি হইছে বহু বচন দেওয়া হইছে যে তুমি নারী জাতীয় তোমার লজ্জাস্থানের হেফাজত করো তুমি নারী জাতীয় তোমার চকুর হেফাজত করো আজ নারী জাতীয় এত বেহায়া বেলাল্লাপনা অবস্থায় নারী জাতীয় পাওয়া যায় রাস্তাঘাটে হাটে মাঠে সতীর নিকাশ আইলেও পাওয়া যায় 1 জানুয়ারি আইলেও পাওয়া যায় খালি পূজা আইলেও পাওয়া যায় লক্ষ্মী পূজা আইলেও পাওয়া যায় আপনার দুর্গা পূজা আইলেও পাওয়া যায় এই পাইবা কত মুসলমান ফেসবুক খুলেন আপনি মুসলমানের বাচ্চায় আর এক মুসলমানদের হ্যাপি দেওয়ালি হইয়া স্ট্যাটাস দের আমি অধিকার করিয়া রবা তোর এই স্ট্যাটাসিকু দেবার অধিকার কোন বিধানে দিয়া দিল তুই তো একজন মুসলমানে খালি পূজা দুর্গা পূজার গিয়া তুই তো প্রসাদ খাওয়া তোর লাগে হারাম দারুল উলুম দেওবন্দ ওই ফতোয়া অধিকার করা হয়েছিল বলে হুজুর
যে আপনারা শুনছেন সঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদাহুরে জিকার করা হইছিল যে কোনো মুসলমানের পূজার প্রসাদ খাইতে পারবো নি বা তারে আপনার শুভেচ্ছা জানাইতে পারবো নি পূজা সম্বন্ধে, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, যে কোনো পূজা হোক। জবাব আইছে না, কারণ এই পূজার মধ্যে যেহেতু শিরকি ঢুকাইল আছে, তাই তুমি শিরকিরে আপনার সমালোচনা যদি আপনি হ্যাপি দেওয়ালি বা হ্যাপি দুর্গা পূজা হইয়া কংগ্রেচুলেশন হইয়া যদি যে কোনো জিনিস আপনি তারে জানাই, ওয়েলকাম জানাই, তো একটা শিরকির মধ্যে পড়ে যায়। সুরে করি হোক না আউযুবিল্লাহ। তাই যুব সমাজ যারা আসো জানি না কি কারবার তোমার জানার চলে, তবে আইস থেকে আমরা আদা করি তারার ধর্ম তারার পালন করুক, আমার শৈল জ্বলিত না, বস আমি তারার এই কেন বাহ বা দেওয়ার কথা নেই। কারণ বাহ বা দেওয়ার মতলব ইয়ে থাকলো তুমি তারা সাপোর্ট করা, আর সাপোর্ট করলে তোমার ইমান শিকর মধ্যে ঢুকে যায়। মাত বুঝা গেছে নি ভাই? মাত বুঝা যার তো ইনশাআল্লাহ প্রত্যেকজন মানুষে এই জিনিসটা কি নিজরে বাসাই। নম্বর 2, তারা যেভাবে আমরা রে অ্যাটাক করে জয় শ্রীরাম কইয়া আমরা রে কথা না কইলে মারামারি করে, আমরা জীবনেও তারারে একজন মুসলমানে কোনোদিন তারারে না রে তাকবীর আল্লাহু আকবার যদি হয় না, তারার অত্যাচার করতাম না, বা তারার ধর্মরেও অ্যাটাক করিয়া কোনো পোস্ট আমরা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। তারার ধর্ম পালন করে, আমার ইসলামে তো এইখান শিক্ষা দেয় নাই, আমার ধর্মে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান তো আমার শিখাইয়া যায় নাই যে তুমি অন্য ধর্মের অ্যাটাক করো, কটাক্ষ করিলা তো কোনো কিছু হইয়া যায় না। তার ধর্ম পালন করে দুমদাম করতে দেই, আমার কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, ওই জায়গাতে আমি সজাগ থাকতে লাগবো, আমার কুরআন, আমার আল্লাহ, আমার নবী নিয়া যদি কেউ কটাক্ষ করে, এর বিরোধিতা আমরা মজবুত আকারে করব, রাজি আছি ইনশাআল্লাহ। এখন আই ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমরা লজ্জাস্থানের হেফাজত কিভাবে করতাম? নম্বর 1 পয়েন্ট আমি দিছি, আমরা সময় মতো নিজের আওলাদরে বিবাহ দিতাম, ছেলে হোক অথবা মেয়ে হোক। ছেলে যদি বালিক হয়ে যায় তার বিবাহ দেওয়াইতাম, মেয়ে যদি বালিক হয়ে যায় তাইরে বিবাহ দেওয়াইতাম। এখন আমার বোনিন্তর বিবাহ দিতে কত সদমা, এই যে বর্তমান পরিস্থিতি, যে যদি কোনো মেয়ের বিবাহর প্রস্তাব আয়, তে বাঙ্গানি মনে হয় আপনার লালা বাজার তাকি লইয়া এই জায়গায় কেন নাম কিতা পড়ছে রাজ্যেশ্বরপুর পর্যন্ত মনে হয় 10টায় বাঙ্গানি দেনি ফুরি গুর দেন না, খেনে দেন ভাই দিকার করিয়া নামে। একটা মেয়ে যদি খারাপ হয়ে যায়, ঠিক আছে, মানে একজন নারীরে যদি আপনি, একজন নারী আমি এখানে খুঁজছি একদম নাখাস্তা খারাপ, তাইরে যদি 18 বছর পরে, সরকারি আইন তো 18 বছর না, 18 বছর পরেও আমি খুঁজছি শাদি দেখুয়া, বা 20 বছরও দেখুয়া, 25 বছরও দেখুয়া, এখানে খারাপ হয়ে যায়, যদি ওগুলো একজনে বিবাহের প্রস্তাব দে, ওগু যদি আমার গাঁত থাকি যায় গিয়া, আমার গাঁওখান গুনাহ থাকি বাঁচিব না, মাতই এখানে নিজের বিবেক দিয়া মাতইন, খালি আমার মাথর উপরে জুসে হুশারাইও না, নিজের বিবেক দিয়া মাতইন। একটা ছেলে যদি দিনা করে, নারী জাতির লইয়া খেলাধুলা করে, নারীর ইজ্জত লইয়া টানাটুনি করে, ওগুর যদি বিবাহের প্রস্তাব হয়, কোনো নারী বিবাহ করার পরে যদি বুধবাইনি ছেলেটা এক গুণা ছাড়ি দিব, তাহলে আপনার গাঁর ফায়দা হইল না লস হইল? জবাব দিন, ফায়দা হইল না ক্ষতি হইল? তাহলে আজ তাকি কোনো মুসলমানে, কোনো মুসলমান বোনের, কোনো মুসলমান ভাই বিবাহর নাম আইলে গিয়ে আমরা বাঙ্গানি দিতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত ওয়াজ করিয়ার, বিস্তারিত করার সময় নাই, শুধু সংক্ষিপ্তভাবে বুঝে। এই বেমারিগু আমরা এলাকাত আছে না, ও আর মাতুই না এখানে আছে, প্রত্যেক জায়গাতে আছে, এখানে আমার এলাকাতেও আছে, যে বিয়ার মাত আই গেলে ওর কাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গতবার আমি কইছিলাম মুদারবন এক মাদ্রাসাত, যে বেটায় যদি শুনে যে আপনার কোনোখানটায় বিবাহর প্রস্তাব আইসে, তে দেখবাই আপনি জিকার করবো আমার ওসাদির, আসসালামু আলাইকুম সাদি, বালা আসুনি, আল্লাহ আপনি তো নয় আইবা এখান তাকি বলে নাও বাই থেকে আইসলাম, অমুকর ফুড়িয়কু বিয়ার প্রস্তাব দেবার লাগিয়া, ও বালা হইয়া হইয়া তোমার তারও বইয়া বেড়ি খাইব, সিগারেটও আগুন তোরাই লালা বাজারও নিব, নিয়া গফ করিয়া মিষ্টি উষ্টি খাইয়া দিকার করবো, খানো আইসলে বলে অমুকর পরে, আল্লাহ অমুকর ফুড়ি আইসলে, ফুড়িকু তো বড় বালা, কিন্তু ও দেমতে কিন্তু হইছে ঠাটা হড্ডায় ই ভাই সাহেব আর লোক সার না কইলাও তুমি কিন্তু কিতা ও লালা বাজার সপ্তাহ কি দামি হোটেল হারাইয়া মিষ্টি খাওয়াইয়া কইব ভাই সাহেব কিন্তু হইল ফুড়ি গুতো এক টেঙ্গে খান বাট্টি। ও আচ্ছা কোসেন বড়ুয়া বাসটা আসতা হারাইল না চুলিয়া হারাইল, ও চিন্তাটা করেন আপনি, ও যে কিন্তু যেমতে হইছে তাই লোক সার সই না। তাই এই জাতর বাইসা বকলোর কারণে, এই জাতর মানুষের কারণে আজ হাজারো নারী জাতির সমাজও বিবাহ হর না, হাজারো পুরুষ জাতির বিবাহ হর না, এই কারণে। তাই প্রত্যেকজন মানুষে আমরা আজ থেকে ওয়াদা করতেই আল্লাহর জন্য তোর টুকরা খানো, যে কোনো মানুষের বিবাহ প্রস্তাব আইলে আমরা
বাঙ্গানি নামক শব্দটা মুখ থেকে বার করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। তখন সমাজকিত হইব নবীজি ফরমাই, একজন যুবক একজন যুবতীর যদি 18 বছর পরেও যদি আপনি বিবাহ দেন, কারণ সরকারের নিয়ম আপনার মানা দরকার। সুপ্রিম কোর্ট আইন অনুযায়ী 18 বছর পরে একজন মেয়েরে আপনি বিবাহ দিতা। যদি একজন মেয়ে বাজারি হয়, খাসলত যদি খারাপ হয়, বেফর্দা হয়, বেহায়া হয়, যদি 20 বছর যদি বিবাহের প্রস্তাব হয়, তুমি গাঁর দায়িত্ব থাকলো ওই মেয়ের তত্ত্বাবধান নিয়া তোমার যতটুকু ক্যাপাসিটি আছে এর ভিতরে তুমি নিয়ে যখন ওই মেয়েটারে বিবাহের মধ্যে দিবাই, ওই এলাকার মধ্যে হাজারো যুবকে গুনার থেকে বাঁচিব, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে নবীজি ফরমাইন, কোনো পুরুষের যদি সময় মতো বিবাহ হয়ে যায়, ওই যুবকের জিন্দগিতে কোনো দিন দিনা করতো নাই, কোনো নারীর দিকে নারী জাতির দিকে অবৈধ তাকাইতো নাই। কারণ সময় মতো যদি কোনো যুবকে বিবাহ করিলায় 25 বছর পর্যন্ত নবীজি 25 বছর বিবাহের জন্য করছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় 25 বছরের যুবক ছিলা, গোটা পৃথিবীর মানুষ জাতি ইতিহাসও জানে আমার নবীজির মতো সুন্দর, আমার নবীজির মতো চেহারাওয়ালা পৃথিবীর কোনো দ্বিতীয় কোনো মানুষ আসলা না। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার নবীজি এত সুন্দর আসলে একদিন মাগরিবের নামাজ পড়ি আমি নবীজির একটা জুব্বা সেলাই করাত লাগছে হাতের সুই দিয়া, হঠাৎ আমার হাত তাকিয়া যখন ওই সুইটা পড়ে গেল, আমার ঘরের মধ্যে কোনো বাল্ব নাই, কারেন্টের কোনো ব্যবস্থা নাই, আলো নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়িয়া যখন হুজরা মুবারকের মধ্যে ঢুকলা, নবীজির হাতের আলো দিয়া আমি ওই সুই গুতা পাইলাম। সুবহানাল্লাহ। কারণ নবীজির হাতের মধ্যে এত নূর, চেহারার মধ্যে এত নূর ছিল, যেই দিকে নবীজি হাঁটিয়া যাইতা গোটা পৃথিবীর মখলুকাতে নবীজির দিকে তাকাইতো। সিরতে খাতিমুল আম্বিয়ার মধ্যে দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মক্কাতুল মুকাররমা থেকে শাম দেশে হিজরত গেলা, তান চাচা আবু তালিবর লগে যখন গেলা, যাইতে সময় রাস্তা দিয়া যখন নবীজি যাইতা, মেঘর শাখা একটা মাথার উপরে উপরে দিয়া, অর্থাৎ নবীজির ছায়া দিয়া দিয়া নবীজির লগে শাম দেশ পর্যন্ত গেল। সুবহানাল্লাহ। সামান্য আপনার কয়েক দেশ যাওয়ার পরে মধ্যবর্তী এক জায়গার মধ্যে আপনার একটা ফাদরি বুহাইরার রাহিব হয়ে একজন ফাদরিরে পাইলা, পাওয়ার লগে লগে জিকার করলা ইনখে আবু তালিবরে সম্বোধন করিয়া কইলা, খোসান বাইরে এই ছোট বাচ্চাটা তোমার খেয়ে লাগে? উনি লোকের সঙ্গে সঙ্গে জবাব দিলা, ইনি হয়ে থাকলেন আমার বাতিজা। বুহাইরার রাহিব হইয়া থাকলো হেফাজত করিয়া লইয়া যাইও, কারণ ইনি এমন একজন মানুষ গোটা পৃথিবীর মানুষ জাতীয় চিনে না। ইনি থাকলা আখিরি জবানার খাতামুন নবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। খানে এত পাওয়ার আসলো, চেহারার মধ্যে এত আলো আসলো। ও নবীজি 25 বছর বয়স যারে শাদী করছেন, এই দুই বিবাহিতা আসলা না অবিবাহিতা আসলা? মাতো না খানে বিবাহিতা আসলা। ও হুজুর আসছেন, এটা বানাইল কোনো গফ নাই। নবীজি যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে শাদী করছেন, এই নিয়া তাখলা দুই বিবাহিতা স্ত্রী। জুরে হইন সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন নবীজির আপনার শাদী করলা, গোটা আরবের আপনার বড় বড় নামি দানি ধনী ব্যক্তি হলে সঙ্গে সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো, খাদিজাতুল কুবরা ওই যে একজন মক্কা নগরী একজন পাগল, নাউযুবিল্লাহ, একজন গরিব ব্যক্তিরে তুমি শাদী করলা, তোমার কি স্ট্যাটাসের মধ্যে ধরলো না? তোমার কি ইজ্জতের মধ্যে ধরলো না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আমি যেই ব্যক্তিরে শাদী করলাম ওনার মতো আখলাকওয়ালা, ওনার মতো আদর্শবান ব্যক্তিত্বওয়ালা গোটা পৃথিবীর জমিনের মধ্যে দ্বিতীয় কোনো পুরুষ নাই। সুবহানাল্লাহ। সারা কমেন্টস করছে খারাপ খারাপ, যে তো বৃদ্ধ মানুষ হইয়া তুমি দুই বিবাহিত হইয়া পাগল বেটারে তুমি শাদী করলাই, তোমার কি লজ্জা লাগলো না? হযরতে খাদিজাতুল কুবরা জবাব দেবার লাগিয়া যে সময় জবাব দিতা বুধভাইলা দাওয়াত করছেন, দাওয়াত করিয়া সারারে তান গরো আনছেন। দাওয়াত খাওয়াইবার আগে গফতুরা আমরা করি জানি, ও গফর আগে কইলা আমার ইচ্ছা যে আমি আপনারা কেন দাওয়াত দিয়েছি আপনারা কেউ জানেননি পুরে না। ওই একজনে প্রশ্ন করলা, এর মধ্যে নবীজির চাচা আবু জেহেলও আসলা, তাই প্রশ্ন করলা, হইন চাই আপনি কেন আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন?
হজরতে খাদিজাতুল কুবরা কইলা আমি যে মানুষরে শাদি করছি একটা খাম বালা করলাম না খারাপ করলাম। সারা মানুষে জবাব দিছেন খারাপ করছেন। বুড়ে কিলা বুড়ে আপনি আরবের মধ্যে এত ধনী এক মানুষ, ব্যক্তিত্বওয়ালা একজন মহিলা, এত সম্পদশালী একজন মহিলা, একজন গরিব যার কাপড় একটার উপরে দুইটা নাই, তারে আপনি শাদি করলা, এটা তো আপনার স্ট্যাটাস। এবং আমরাও তো কিছু স্ট্যাটাসও দড়ি লাইছে। আমরা কিছু বাইসা বকলে আসি নানি কোটিপতি মানুষে ঠেলাওয়ালার লগে রিক্সাওয়ালার ফুয়ার লগে যদি আমার ফুরির প্রেমে আবদ্ধ হয়ে যায়, ইনফরে বিয়া দিতে তার স্ট্যাটাসও দড়িলে আসন্না নিলা কিছু মুসদ্দর রখত আর মাথইনাখানে যে সময় মুসদ্দর রখলর স্ট্যাটাসের মধ্যে যদি বুধফাইন দড়িলা, তাহলে যে সময় তোমার ফুয়ায় আর ফুরির মধ্যে যে নেগেটিভ আর পজিটিভ সম্পর্কটা লাগে, এই সময় আপনি মুসদ্দর সব স্ট্যাটাস লইয়া খানো আসলায়। তাই প্রত্যেকজন মানুষে আমরা স্ট্যাটাসের দিকে তাই চাইতাম না। ভালোবাসা যে শব্দ এগুলো আমরা সমাজে প্রচলিত আছে, এই ভালোবাসা জিনিসটা পবিত্র, কিন্তু আমরা খাসলতে খারাপ বানাইছি। কারণ শরীয়তে এখন আপনি আপনার মারে ভালোবাসো, আপনার বাবারে ভালোবাসো, বাইরে ভালোবাসো, বোনরে ভালোবাসো, অর্থাৎ এমন মধুর সম্পর্ক তোমার বাইর লগে লাগাও, মার লগে লাগাও, বাবার লগে মহব্বতের সম্পর্ক লাগাও, কিয়ামত পর্যন্ত মা বাবা ছেলে আর ভাই বোন একসাথে যেন জান্নাতে যাইতে পারো। সুবহানাল্লাহ। তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় এখানে আপনার এই প্রশ্নখান করলা, যখন সারার মাত্তাকে বিরোধী আনসার হলাইল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হে রাজ্যশ্বরপুরের মুসলমান খান কুলিয়া শুনো, যারা গরিবর লগে একজন ইমাম সাবর লগে মাদ্রাসার হাফিজ সাবর লগে নিজের মেয়ের বিবাহ দিতে লজ্জা পাও, একজন টেলাওয়ালা রিক্সাওয়ালা ছেলের লগে তোমার মেয়ের বিবাহ দিতে তুমি লজ্জা পাও, একটা বার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনসারের দিকে তাকাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন কাগজানি বাহির করিয়া কইলা, হে মক্কা নগরীর ধনী ধনী ব্যক্তিত্ব হল, আমি খাদিজাতুল কুবরা হইয়ার তোমাদের সম্পূর্ণ সাক্ষী রাখিয়া হইয়া আমার জীবনে যত সম্পত্তি অকল আছে, আমার যত ধনের ভান্ডার অকল আছে, যত বকরি আছে, যত দুম্বা অকল আছে, আমি খাদিজা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই মুহূর্ত সারা হাদিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা লেখিয়া নবীদের হাত মুবারকের মধ্যে যখন কাগজ ওখান সমঝাইলা, আবার হযরতে খাদিজাতুল কুবরা সমস্ত আরবের ধনী মানুষরে যারা তান ঘরের মধ্যে দাওয়াত খাওয়াত গেছলা, জিকার করলা রে বাবা ইয়ান হোসাইন, এখন আমি খাদিজাতুল কুবরা এই মুহূর্ত ধনী না গরিব মানুষ এখন চাই। সারা কইলে এখন তো আপনি গরিব, আপনার লাখান গরিব পৃথিবীতে আর কেউ নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কইলা, ও আরবের ব্যক্তিত্ব হল ধনী ধনী স্ট্যাটাসওয়ালা মানুষরে আমি কইয়ার, আমি এই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে গরিব একজন মহিলা, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো ধন নাই, আমি খাদিজা একজন গরিব মানুষ হইয়া পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি, সবচাইতে ধনওয়ালা মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শাদি করলাম। সুবহানাল্লাহ। তো আমরা ওলা নিজের ছেলেরে নিজের মেয়েরে বিবাহ দিতে স্ট্যাটাস সরবাই চাইতাম না, দেখতাম ওই ছেলেটা মানুষ নাও মানুষ। প্রায় আমি হইয়া থাকি হাজারো ফ্যামিলির দেখা যায় স্ত্রী জেজমালের কথা আমার হুজুরে মাতিছেন, আমি শুনছি জেজমালের অত্যাচারের কারণে বহুত নারী জাতি আত্মহত্যা করে, জুড়ে কোন ঠিক কিনা, বহুত নারী জাতি আত্মহত্যা করে, বহুত ছেলে হকলে আত্মহত্যা করে, বহুত বাপ হকলে পেরেশানি হইয়া আত্মহত্যা করেন, দূরে কোন ঠিক কিনা। তাই এই জেজমালের বায় সাইয়া স্ট্যাটাসের বায় সাইয়া ওই ছেলেটা কুটিপতি চাকরিজীবী সম্পদশালী, এদিকে তাকাইয়া তোমার মেয়েরে বিবাহ দিও না। তোমার মেয়েরে বিবাহ দিও ওই ছেলের লগে যে ছেলে মানুষ, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আগে জিকার করিও, ওই রাজ্যশুফুর এলাকাতে ইয়ালা টাউন আইয়া মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব খুঁজছেন সাসাদি অমুকর ফুয়াগু মানুষ নাও মানুষ। তারপরে আপনার মেয়েরে বিবাহ দিবা ইনশাআল্লাহ তাআলা, আপনার মেয়ে জীবনে কোনোদিন জেজমালের কুটাই গরো ভাইতো না, দূরে কোন ঠিক কিনা। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
তোমার ছেলে আর মেয়ের যদি লজ্জাস্থানের হেফাজত তুমি করাইতে চাও, তোমার মেয়ে আর ছেলেরে যদি দিনা বেবিচার তাকে যদি তুমি বাঁচাইতে চাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সময় মতো তোমার ছেলে আর মেয়েরে তুমি বিবাহ জমিনও দিয়ে দাও। আর তোমার ছেলেরে প্রথম নম্বর যখন জন্ম লইব, ওই ছেলে আর সন্তানরে জন্ম তাকি লইয়া বালিগ হওয়ার আগ পর্যন্ত তোমার ছেলেরে কুরআনী শিক্ষা জমিনের মধ্যে দাও। কুরআনের নূর দিয়া তার দিল এখন নূরওয়ালা বানাও। তোমার মেয়েরে জমিনের মধ্যে পর্দাওয়ালা বানাও, তোমার ছেলেরাও জমিনের মধ্যে পর্দাওয়ালা বানাও। কারণ পর্দা শুধু ছেলেদের জন্য মেয়েদের জন্য আসে নাই, পৃথিবীর মেয়েদের জন্য যেমন পর্দার বিধান দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ছেলেদেরকেও পর্দার বিধান দেওয়া হয়েছে। ঠিক কিনা? কারণ তুমি যে সময় লালা বাজারও যাও, মনাসরা বাজারও যাও, হাইলাকান্দি টাউনও যাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার চৌকের হেফাজত তুমি এমন ভাবে করিয়া যাও, আড়াইয়াতর ভিতরে তোমার চৌকরে তুমি রাখো, দিয়ান দৃষ্টি রাখো। অর্থাৎ এমন ভাবে রাস্তায় তুমি হাঁটিয়া যাও, এমন ভাবে গাড়ির মধ্যে তুমি বসে থাকো, কোনো বেপরদা নারী হোক আর বা পর্দাওয়ালা নারী হোক, তোমার চকুর মধ্যে যেন কোনোদিন বাসিয়া না উঠে। ঠিক কিনা? এইভাবে হইতো হাঁটা, আড়াইয়াতর ভিতরে আপনার আমার হাঁটা হইতো। রাজি আছি তো? প্রত্যেকজন যুব সমাজে আড়াইয়াতর ভিতরে আটইন, চৌকরে আড়াইয়াতর ভিতরে রাখইন, এমনভাবে রাস্তায় আটইন যাতে এক নারী যদি উলঙ্গ হয়ে যায় আমার চকুর দৃষ্টির ভিতরে পড়ত, তখন আপনি কামিয়াবি পাইবা, জিন্দেগি ওখানে সাকসেসফুল পাইবা। 3 নম্বরে আমার রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে তুমি এমনভাবে নামাজ পড়ো, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ তুমি এমনভাবে আদায় করিয়া যাও। এই সূরার মধ্যে নামাজের গুরুত্ব কোন কারণে দেওয়া হইল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সমস্ত আমলের দিক দিয়া মানুষ জাতির সর্বপ্রথম নামাজের হিসাব লইব। সুবহানাল্লাহ। ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু। কোন মানুষের নামাজের আমল খান যদি পরিপূর্ণ রূপে দেওয়া হয়, কোন মানুষের আমল খান নামাজের হিসাব খান যদি সঠিকভাবে কোনো মানুষে পেশ করতে পারে, কারণ কিয়ামতের ময়দানে শুধু ফরজ নামাজ লইয়া যাওয়া সম্ভব হইত না। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু ফরমাইন, কিয়ামতের ময়দানে কোনো মানুষে আমল করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইত না, একমাত্র আল্লাহর দয়ার মায়া ছাড়া। ঠিক কিনা? হযরতে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে ফরমাইন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা মায়ার দয়া করিয়া কইন, হে হুসাইন আহমদ, তোমারে আমি আল্লাহ তাআলার দয়ার মায়া দিয়া তোমারে জান্নাত দিলাম, অর্থাৎ জান্নাত না দিয়াও যদি কইন তোমারে মাফ করিয়া দিলাম, আমি হুসাইন আহমদ মাদানীর এর তাকি বড় পাওয়ার কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে আমলের দিক দিয়ে তাকায়, বলে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়লাম, রোজা রাখলাম, সিজদাও তো তোমার কুদরতের কদম দিলাম রে দয়াল, হর সবাই এখানে কোরআনে করিম তিলাওয়াত করলাম, আবার আমলের বিনিময়ে তোমারে খুঁয়ার আমার কিয়ামতের ময়দানে জান্নাত খান্তা দান করো। আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার এই হিসাব খান্তা যদি কোনো বন্দায় আল্লাহর সামনে খানো দিলায়, ওই মানুষ আমল লইয়া কোনোদিন জান্নাত যাইতে পারত না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের একজন ব্যক্তি সওয়াল করবা, আল্লাহ যে সময় কইবা, ও আমার বান্দা, আমার দয়ার মায়া দিয়া আমার রহমত দিয়া তোমার খুঁয়ার তুমি জান্নাতের মধ্যে যাও, ওই সবাই এখন ওই বনি ইসরাইলের ব্যক্তি আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া কইব, গো আল্লাহ, 80 থেকে 82 বছর 100 বছর দিন দেখিরে দয়াল, তোমার কুদরতের মধ্যে রুকুয়া সিজদা দিলাম, তোমার কালাম তিলাওয়াত করলাম, হর সবাই এখানে তওবা ইস্তেগফার করলাম, তাসবিহ তাহলিল করলাম রে দয়াল, এর বিনিময়ে আপনি আমার এই জান্নাত দান করো। নাউযু বিল্লাহ। এই কথাইকার হুনার লগে লগে আল্লাহ কিছু গুছা করি লইবা, সঙ্গে সঙ্গে আল্লাহ তারে কুয়েশন করবা, আমার বান্দা, তুমি কি তোমার ইবাদতের বিনিময়ে তুমি জান্নাত যাইতে চাও? আল্লাহর বান্দায় লগে লগে হা বুতক আনসার দিব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবে, জিবরাইল যাও, ওই নাফরমানের জিন্দেগির মধ্যে যত রোজা আছে, তিলাওয়াত আছে, তা কিছু নেক আমল হল আছে, সমস্ত আমল খালাই নেক পাল্লার মধ্যে তুলো,
আর ওই বান্দার ডাইনর চৌকোখান একটা পাল্লার মধ্যে তুলো, সঙ্গে সঙ্গে দেখা যাইব আল্লাহর নাফরমানোর যে চৌকটা পাল্লার মধ্যে তোলা হয়েছিল ওই চৌকর পাল্লা একটা বাড়ি হয়ে দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল দেখাইবা যাও ওই জাহান্নাম তাকে বেড়ি আনো খরমানো, আর নাফরমানটে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে লইয়া যাও। সঙ্গে সঙ্গে যে সময় জিব্রাইলে বেড়ি লাগাইবা ওই সময় এখানে আল্লাহর রহমতে জুস মারিয়া কইব, হে জিব্রাইল সামান্য দম দাও, আমার বন্দায় সারাটা দিন থেকে আবার ইবাদত করছে, আবার কুদরতর কতবার রুকুআ সিজদা করছে। আমি আল্লাহ চাই না যে বন্দায় তার সম্মানিত কপাল আর সম্মানিত নাক দিয়ে আমি আল্লাহরে সুবহান রব্বিয়াল আ'লা হইছে, যে বন্দায় রুকুর মধ্যে সুবহান রব্বিয়াল আযীম হইয়া ডাক দিছে, যে বন্দায় রুকু থাকি খাড়া হইতে সামি আল্লাহু লিমান হামিদা হইছে, ওই বন্দারে আমি আল্লাহ চাই না দুজখের মধ্যে দিতাম। সুবহানাল্লাহ। ও আল্লাহ লগে লগে এমন এক নরম সুরে বন্দারে কইবা, ও আমার বান্দা তুমি ওখান আমার সামনে স্বীকার করিলা বুরে আল্লাহ আমার ভুল হয়ে গেছে গিয়া, আমার ভুল হয়ে গেছে গিয়া, আমার আপনার দয়া আপনার মেহেরবানি আপনার রহমত ছাড়া আমি আল্লাহ আমি বান্দা কোনোদিন জান্নাত যাইতে পারতাম না। ও কথা ওখান আমারে কইলাও জোরে করি কই সুবহানাল্লাহ। কেমন আল্লাহ আপনি চিন্তা করেন একজন বান্দা এত বড় কথা হওয়ার পরেও এত বড় অন্যায় করার পরেও আল্লাহ তার রহমতর দিলটা কিয়া রহমত দি জুস মারি ওখান কর বান্দা ওখান তা খো আমারে যে আমার ভুল হয়ে গেছে গিয়া জোরে করি কই সুবহানাল্লাহ। বান্দা যে সময় কথা ওখান আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া কইব, গো আল্লাহ আমি গুনাহগার গুলামে তোমারে খয়ার, আমার জীবনের ইবাদত লইয়া কোনোদিন আমি জান্নাত যাইতে পারতাম না একমাত্র আপনার দয়ার মায়া ছাড়া। ওই কথা খান যখন বান্দা তার মুখ দিয়ে উচ্চারণ করব আবার আল্লাহ তাআলা মুস্কি হাসি দিয়া কইবারে, বান্দা এই তো তুমি লাইনো আইছো। সঙ্গে সঙ্গে জিব্রাইল দে কইব, জিব্রাইল যাও, আবার বান্দা বুঝ পাইছে না বুঝে এমন বড় কথা কইছে, আমি আল্লাহ আবার বন্দারে মাফ করিয়া দিলাম, আবার বন্দার লাগি জান্নাতুল ফেরদৌস খান খুলিয়া দেও, আর সম্মানে আমার বন্দারে জান্নাত ঢুকাইয়া দেও। সুবহানাল্লাহ। তাই কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে, অর্থাৎ তোমার জিন্দেগির নামাজ ওখান কতটুকু গ্রহণযোগ্য হয়েছে। নামাজ পড়িয়াও যদি চুরি করো, নামাজ পড়িয়াও যদি পরনিন্দা জমিনের মধ্যে করো, নামাজ আদায় করিয়াও যদি পরের গীবত গাও, নামাজ পড়িয়াও যদি জমিনের মধ্যে তুমি মানুষের গিল্লা গাও, নামাজ পড়িয়াও যদি পরের হক ডাবিয়া খাও, মনে করিয়া জীবনে কোনোদিন তোমার নামাজ কবুল হয় নাই। নাউযু বিল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী একটা বার আপনি কওসান কোন মানুষে নামাজ পড়িয়া যদি জমিনের মধ্যে গুনাহ করিলায়, কোন মানুষে নামাজ পড়িয়া যদি চুরি করিলায়, কোন মানুষে নামাজ পড়িয়া যদি শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ করিলায়, একটা বার কওসান গো নবী সেই উম্মতের নামাজ কি নামাজ হয়েছে? আবার নবী জবাব দিলাই, গুরু নামাজ কোনদিন নামাজ হয় নাই। নাউযু বিল্লাহ। কোরআনে কারীমের 21 নম্বর পারার মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। হে দুনিয়ার উম্মত হল নামাজ তোমরা এমন ভাবে আদায় করো, নামাজ যদি নামাজের মতো কোনো মানুষে নামাজ আদায় করিলায় এই মানুষের শরীয়ত বিরোধী কোনোদিন কোনো গুনাহ করতো না। সুবহানাল্লাহ। এখন আপনি নমাজ ফরিয়াও তো জমিন আইল টেলিত্রা, নমাজ ফরিয়াও তো আর কোনো সুপারি বাগান থাকি সুপারি আন্তরা, নমাজ ফরিয়াও তো বৈধ ফনমাতিতরা, নমাজ ফরিয়াও তো আপনি দিনাবে বিচার খতরা, তাহলে কি আপনার নামাজ হয়েছে? আরে বাবা, নিজের আমলের সঠিক সংশোধন নাই আর ফরের আমল লইয়া তোমার টানাটানি। প্রথমে নিজের আমল সংশোধন করেন, তারপরে অন্যর বিষয় নিয়ে সমালোচনা করেন। পেটা কষলে মূল নাই কর আর ফুবেতি ধোয়া, আমার মূল জায়গাত নাই আমল, আর আমি অন্যজনকে গিয়ে নমাজের দাওয়াত দিই। একজন মানুষের চুরি করলেও তারে নমাজ আসতে তারে বাধা দিও না। আজ এমন সমাজ এখানে আমরা বাস করিয়া, কোনো মানুষে মদ খাইয়া মসজিদ আইলে বাইরে বার করে দিলাই, কোনো মানুষে আপনার ড্রাগস ব্যবহার করিয়া পাগল অবস্থায় যদি মসজিদ আয় তারে আমরা বার করিয়া দেয়, কিন্তু যে মানুষে সুদ খাইয়া মসজিদ আয় করে কি একদিন বাইর করে দেওয়া হয়েছে?
জবাব দেই নাই। কারণ কি জানেন, আজকালকের মসজিদ ও মাদ্রাসা 195% কমিটি পাওয়া যায় বেনামাজিও কোন, 195% কমিটি পাওয়া যায় সুদকুর মদকুর দিনাকুর গুণ। ইগুন তোর খানে সমাজ ইমাম হকলের কোনো দাম থাকে না। ইগুন তোর খানে ইমাম হকলে মিম্বর উপায় হক মাত মাতিতে পারেন না। কোনো ইমামে যদি মিম্বর উপায় হক মাত মাতইন ও শুক্রবারও তার দেশ শেষ হয়ে গেছে। ওলা চলের না সমাজ। তাই প্রত্যেকজন মানুষে প্রথমে ফয়লা নিজে সংশোধন হয়, মসজিদ মাদ্রাসার কমিটি বানাইতে আল্লাহওয়ালা বানাই, তাহলে গিয়ে মেসাবর লোকে গাঁর মানুষের লোকে ব্যবহার করতে বুঝবো যে এই মানুষে কিলা ব্যবহার করতো। এই যে আমরা কুসা করিন না জানি মুখান তো এক হামসায়াত, প্রত্যেকটা হামসায়াত দেখবা গরিব মানুষ যারা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এরার বেতন কিলিয়া, আর যে গুর মুসা তাও বেশ দেয় এগুর বেতন দেখবা 1 বছরও আটকাইব। এখানে সমর্থন আসেননি দেখে মুসদ্দরি বেশি করে এগুর দেখবা 3 মাসের বেতন ব্লক করিয়া থোয়া। আর যেই না আমল 5 ওয়াক্তের নামাজ পড়েন গরিব খাইতে ভাতরাও না, ই বেটা ডরাইয়া অনি মেসাওয়ার বেতন আগে কিলিয়া। আমার হুজুরের আব্বা আমি দেখছি বা 2 দিন না 3 দিন ধান খাস ক্লাসও বইছি, কইতে পারবা একদিন দেখি খাটিয়ে গেছেন। বর্তমান তাইনও আসেন যে আমরা যে বরাক বলি তো আসাম বলিতে আমি দেখছি আমরা মসজিদের কমিটি বানাইতে কিছু পয়সাওয়ালা বানাই, ইকে নামাজ পড়ে কিনাই দিকে আমরা তাকাই না। তাই আমার ইনো মুরব্বী সাহেব সব দিকের আমলি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা তবলিগও যাইন মনে হয় না, যাইননি সারা তবলিগ হয়, তবলিগও যাইও, তবলিগ বিরোধী কুচ্ছু মাতিও না, তবলিগও যাইও। তবলিগও গেলে মানুষ সংশোধন হয়, এক রাস্তাও সংশোধনের। কারণ আপনি আমি মাদ্রাসাতে এখনো ক্লাসও ঢুকি, আমার এখন ক্লাসও লইতেও পারে না লইতেও পারে, এরপরেও পাঞ্জাবি দেখিয়া হইতে পারে হুজুরায়, কিন্তু এক মানুষ মুরব্বী মানুষ যদি ক্লাসও যায় মানুষের ঢুকতে দিত না। তাই তবলিগও যদি যাও না এরপরে মসজিদের ইমামর দারোয়াইয়া সুরা গুনতা শুদ্ধ করিও, নমাজ ওখান ওর কিনা ওখান দিকার করিও। আজ 100ও দেখবা আপনার ক্লাও সব ওখানে যদি খারাপ 20 জন 15 মানুষের দেখবায় ফাও এখান দেখবায় নর্থ ইস্টে দিয়ে আরেক গুড় দেখবায় সাউথ ইন্ডিয়া পায় হাসাওনেন আর না হইলে সাইড কি আর আলহামদুলিল্লাহ করে বইয়া বই দিয়েছে। যদি আপনি ঠেলাইনু তারা তোরা কোন সাইড লইতো আরও তোরা বড় করে ইলাও তো মসজিদে আমরা নমাজ পড়েছি 1 হাত পর্যন্ত ফাঁক থাকে ই মেসা ওরার ধার লয় না ইয়া কিবান নি তারে করোনা ভাইরাসে পাইলাই ওলা চলেন না সব সোজা করিয়া ফাঁক মারিয়া খারাওয়ার কথা ইমাম সাহেব প্রত্যেক জুম্মাত কইন। আপনারা ইনো কইন নি কেনে কইন শয়তান মাঝে ঢুকতো না। নবীজি ফরমাইন ফাঁক জমাতে নমাজ পড়তে যদি ফাঁক থাকে মাঝে শয়তান ঢুকি যায়। আর শয়তান ঢুকলে কি হয়, নমাজ ওখান আপনার ফাঁসি দই যায়, অর্থাৎ আপনার নমাজ বেগড়ও যায় গিয়া সেনে জানেননি আপনার মন বিগড়াই যায়। তাই আল্লাহ তাআলা ফরমায় কিয়ামতের ময়দানে নমাজের হিসাব দেওয়া হবে। এই নমাজ ওখান 5 ওয়াক্তের নমাজ যদি আপনার সংশোধন পরিমাণ আপনার হয়ে যায়, সহি শুদ্ধ করিয়া যদি কোনো মানুষের নমাজের হিসাব কিয়ামতের ময়দানও দিতে পারে, বাকি সারাটা দিন দেখির আমল ওখান সহজ আর সরল হয়ে যায়। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন দুনিয়ার জমিনের মধ্যে কোনো পুরুষ কোনো মহিলা কোনো জেন্টস আর কোনো লেডিজ হলে যদি নেক আমল করেন, মান আমিলা সালিহা কোনো মানুষে যদি নেক আমল জমিনের মধ্যে করে আমালে সালেহ হল করিলায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, কিয়ামতের ময়দানে ওই পুরুষ আর মহিলা হয়ে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দাখিল করব। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন আমালে সালেহ বানাও, এমন জিন্দেগির মধ্যে এমন আমল তুমি করিয়া যাও, কবরের মধ্যে যখন তোমার নেকির আর মুনকির হলে সওয়াল করবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই কিয়ামতের ময়দানে যখন তোমার নামাজের হিসাব লওয়া হইব, আল্লাহ রাব্বুল আলামিনে একদল রহমতের ফেরেশতা হল লইয়া আরশে আযীম থেকে যখন কিয়ামতের মাঠের মধ্যে লাম্বা, সঙ্গে সঙ্গে আপনার একদল ফেরেশতা হলে আল্লাহর দ্বারখানো তাকিয়া এক সাইডে মিজানুর আল্লাহ থাকবো, এক সাইডে জান্নাত থাকবো, আর এক সাইডে জাহান্নাম থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরেশতা হলরে কইবা, যাও ওই বান্দার জীবনের যত নেক আমলের খাতাগুলা আছে সমস্ত খাতা ওখান ডায়েরি ওখান আমার সামনে আনি তোমরা পেশ করো। অর্থাৎ এক মুহূর্ত তাকিয়া যখন তোমার হিসাবের খাতা খোলা হইব, ওই দিন থেকে মধ্যে তুমি বালি খোয়া তাকি লইয়া মৃত্যু পর্যন্ত কয়ক নমাজ কজা করছো, কয়ক নমাজ তোমার কজা হইছে, কয়ক নমাজ তুমি ছাড়িছো, আর কয়ক নমাজ তুমি আদায় করিয়া গেছো।
অর্থাৎ সঠিকভাবে যদি তোমার নামাজের হিসাব নামাজের ফাইলটা যদি মেনে যায় মেনটেন হয়ে যায়, জানিয়া রাখিও বাকি দিন থেকে রোজা সাদাকাতর হিসাব সহজ আর সরল হইব। সুবহানাল্লাহ। فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله। আর যদি তোমার নামাজের হিসাব ওখানে বেরাসরা থাকে বেদাল থাকি যায়, এই মানুষ কিয়ামতের দিন বাকি আমল আটকি যাব। আর যে মানুষ নামাজের হিসাবের মধ্যে যদি কোনো মানুষ আটকি যায় গিয়া, ওই মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। আর যে বেনামাজির কবরের মধ্যে আযাব দেওয়া হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে একদল মানুষরে উক্তা টানি টানি যে সময় জাহান্নামের মধ্যে নেওয়া হইব, ওই সময় এখানে সারা মানুষে কইব, গো আল্লাহ, এই বান্দা দেখতাম আপনার সদকা বেশি বেশি করতো, মানুষরে বেশি বেশি দান অকল করতো, ইকে রোজাও রাখতো, ইফতার পার্টি অকল করাইতো রে দয়াল, আলিম অকলের লগে গুরু সম্পর্ক বড় গভীর ছিল, এরপরেও কোন কারণে এই নাফরমানটে আপনি দুদকের মধ্যে দাঁড়ায়। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবে, একে সব কিছু নেক আমল অকল করেছে, মগর মেইন আমল নামাজ, এই নামাজ খান্তা তার জীবনের মধ্যে আমি আল্লাহ পাই নাই, এই জন্য নাফরমানটে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। নাউযুবিল্লাহ। ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাই আজ থেকে আমরা ওয়াদা করি প্রত্যেকজন মানুষে 5 ওয়াক্তের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। যারা বেঙ্গালুর থাকো, চেন্নাই থাকো, মুম্বাই থাকো, বিভিন্ন স্টেটও থাকো, তো রুজি রোজগার লাগিয়া আমার ভাইয়ান যায়, কিন্তু নমাজের বড় তকলিফ হয়ে যায়। প্রায় যুবকে আমার ফোন করে, আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে আমার বরাক্ততা আমার নর্থ ইস্টের যুবক হলে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। কারণ যুবক হলের ফোনে বোঝা যায় এরা নিশ্চয় নামাজ পড়ে, কারণ নামাজের ব্যাপারে প্রায় সময় তারা জিজ্ঞাসা করে। প্রায় কোম্পানিত আসর কজা হয়ে যায়, দুহর কজা হয়ে যায়, মাগরিবে এশা ফজর পর্যন্ত তারা পড়তে পারেন, আমরা জিকার করেন। তাই প্রত্যেকজন যুব সমাজ যেখানেও থাকো, এক রুমে যদি 3 জন থাকো, 3 জনে জমাতে নামাজ পড়িও। শুধু যে সূরা আপনার ফাতাহ দি নামাজ পড়া লাগবো, ইয়াসিন দি পড়া লাগবো, রহমান দি পড়া লাগবো, ইলা কিছু নাই। তুমি সহি শুদ্ধ করিয়া যদি সূরা নাস আর ফালাক জানো, এরপরও একজন ইমাম হইও আর 2 জনে মুক্তি দিয়ে এক রুমে যদি 3 জন